এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমি এই ভিডিওটা এখন এই ফুল ওয়েবসাইট এখনই আমি ক্রিয়েট করতে যাচ্ছি, কেন কি আমরা যাতে বুঝতে পারি যে আমরা অল্প অল্প করে এন্ড অফ দ্য ডে কি শিখবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের দেখে অনেকের মানে নাও বুঝতে পারো। তো বা কি করতেছি কি না হচ্ছে এগুলো মানে না মানে বুঝবে না, এটাই স্বাভাবিক, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে এন্ড অফ দ্য ডে মানে আমরা কি তৈরি করব এবং প্রসেস গুলো কি হবে এইগুলো। মানে আমরা যখন শিখি তখন অল্প 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 করে শিখি, কিন্তু আজকে আমি দেখাবো যে ওই অল্প অল্প করে কোন পার্টটা কখন কোথায় কিভাবে শিখতেছি। আর এই ফুল প্রসেসটাই আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা ফুল একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারি। ঠিক আছে, তারপরে যখন আমার ই কমার্স ওয়েবসাইট করব তখন কি দরকার হয় সেগুলোর ফুল একটা ভিডিও ওয়েবসাইট বানাবো, সেটা দেখবো। আচ্ছা, এই ভিডিওটা একটু লং হতে পারে, হোক, অসুবিধা নেই, কিন্তু তোমরা দেখতে থাকো এবং কোথাও যদি না বুঝি, বুঝবো না এটাই স্বাভাবিক, কিন্তু না বুঝলে তারপরেও কিছুটা বুঝতেছি কি না এই জিনিসটা বলবে। আচ্ছা, তো সর্বপ্রথমে আমাদের কাজ কি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করা। তো আমরা ড্যাশবোর্ডে লগ ইন করলাম। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে কি করতে হবে, আমরা নতুন থিম অ্যাড করব। যেই থিম নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, সেই জন্য আমাদের অ্যাড নিউ থিম। ঠিক আছে, অ্যাড নিউ থিমে যায় আমাদের যেই থিমটা দরকার সেই থিমটা ইনস্টল করব। তো আমি আসলে এখানে এই থিম নিয়ে কাজ করব, ক্যাডেন্স ডাব্লিউপি বা ক্যাডেন্স থিম। এইটা আসলে মানে বিজনেস ওয়েবসাইটের জন্য খুব ভালো। তো এই পর্বে আমরা বিজনেস ওয়েবসাইটই তৈরি করবো। তো এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, অ্যাক্টিভ করার আগে আমার আহ কোনো একটা ওয়েবসাইট তৈরি করার আগে কিছু বেসিক সেটিংস থাকে, সেগুলো বেসিক জিনিস থাকে, সেগুলো করে আসা উচিত। সেটা হচ্ছে যেমন পোস্টে যাব আমি। পোস্টে যাওয়ার পর যে আমার যে ডিফল্ট পোস্টটা আছে সেই পোস্টটাকে ডিলিট করে দেব। এই যে ট্র্যাশে চলে গেল, ট্র্যাশে যাব, ট্র্যাশে যায় ডিলিট করে দেবো একবারে। তারপরে একদম পরিষ্কার এবং ফ্রেশ ওয়ার্ডপ্রেস এখানে যাব, অল পেজে যাব, এই সিম্পল পেজ যেটা আছে সেটাকে ডিলিট করে দেব। ট্র্যাশে যাব, এই যে ডিলিট করে দেব। ঠিক আছে। আচ্ছা, এরপরে অল পেজে এখানে প্রাইভেসি পলিসি পেজ, এই পেজটা কি আছে এখন ড্রাফট অবস্থায় আছে। এই প্রাইভেসি পলিসি পেজ অবশ্যই আমরা পাবলিশ করে দেব, আপডেট করে দিব। আর এইখানে এই প্রাইভেসি পলিসি পেজ মানে আমার বিজনেসের যে প্রাইভেসি পলিসি থাকবে সেই পেজটা এই সেই পলিসি অনুযায়ী আমার এখানে লেখাগুলো লিখবো, এবং এইগুলো টেক্সট আমাকে আমার মানে বায়ার বা ক্লায়েন্ট মানে যার কাজ করব আমি, সে তার বিজনেসের প্রাইভেসি পলিসি টেক্সট গুলো বা কন্ডিশন গুলো দিবে। আমরা তখন এই এডিট পেজে যায় এখান থেকে আপডেট করে দিব। বা পেজ এই ওয়েবসাইট বিল্ড করার জন্য আমরা আসলে যে কোনো যদি এডিটর ব্যবহার করি সেই এডিটরের সাহায্যে এই পেজটা আমাদের মতো করে তৈরি করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের সেকেন্ড কাজ কি, উম, মানে স্টেপ বাই স্টেপ যাব। এখান থেকে যাব আমাদের পারমালিঙ্ক সেট আপ করতে হবে। পারমালিঙ্কে যাব, যা এই যে এখান থেকে যেই পারমালিঙ্ক স্ট্রাকচার যেটাই থাকুক না কেন আমরা এই যে পোস্ট নেমে আসবো, আসার পরে সেভ চেঞ্জেস দিব। তারপরে জেনারেল অপশনে এখানে যাব, যাওয়ার পরে এখানে আমার সাইট টাইটেল এবং ট্যাগ লাইন এই দুটোকে দিব। তো আমি এখানে আমার সাইট টাইটেল দিলাম যে বিজনেস ওয়েবসাইট ফুল। আর এখানে ট্যাগ লাইন মানে আমি কোনো কিছু পাচ্ছি না, তো ট্যাগ লাইন এখানে মানে বায়ার আসলে এগুলো দিয়ে দেয়, তো সেই অনুযায়ী আমি চেঞ্জ করব। যদি এগুলো সুন্দর করে দিয়ে দেয় তাহলে এগুলোকে আগে বসায় দিব, আর যদি না দেয় এগুলোকে আমি পরেও এসে এডিট করতে পারি। ফুল ওয়ার্ড ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট আমি এটা দিলাম। দেওয়ার পরে আবার এখানে এসে যে আমার যে অ্যাডমিনিস্ট্রেটর যে ইমেলটা
সেই ইমেলটা দিব। অথবা যখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করব, তখন বায়ার বা ক্লায়েন্ট এইটা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এগুলো সব এই ইমেলটা, তার যে মেল থাকবে সেটাই থাকবে। সেই মেল অনুযায়ী মানে এটা চেঞ্জ করা লাগে খুবই কম, যদি চেঞ্জ করতে হয় সেটা আমরা চেঞ্জ করব। তারপরে দেওয়ার পরে সেট আপ করে দিব। এবার যেই দেশের ক্লায়েন্ট সেই দেশের হলো এই যে ওয়ার্ক উইক স্টার্ট হন সেই দেশ, তো আমরা ম্যাক্সিমামই আসলে ইউরোপ এবং আমেরিকা, সেই দেশের উইক স্টার্ট হয় মন্ডে, সেখান থেকেই দিব। এবং টাইম ফরম্যাটটা এইটাই বেশিরভাগ এরকমই থাকে। যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে না এই যে ইন্টারন্যাশনাল টাইম মানে 24 ঘন্টার যে সময় সেই রকম অনুযায়ী থাকে, সেইটা দেব। আবার এখান থেকে টাইম জোন, আমরা যেই টাইম জোনে কাজ করব সেই টাইম জোন, তা আমরা আসলে বাংলাদেশ টাইম জোন UTC+6 এইটাতে দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখন দেখো টাইম চেঞ্জ হয়েছে, এখন আমাদের 11টা 18 বাজে, এই যে এখানেও দেখতেছি 11টা 18 বাজে। ঠিক আছে, তো যেই দেশ সেই দেশের টাইম জোন অনুযায়ী কাজ করব। আচ্ছা, এইটুকু যখন হয়ে গেল, এরপরে কি আমাদের থিম চুজ করতে যাব। তো আমরা থিম অলরেডি চুজ করেছি যে আমরা এই থিম নিয়ে কাজ করবো, তো এটাকে আমরা অ্যাক্টিভ করলাম। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমাদের বাকি যে থিম গুলো আছে এই থিম গুলো আমাদের দরকার নেই, তো সেই থিম গুলোকে এইভাবে ডিলিট করে দেবো। এই থিম গুলোকে ডিলিট করে দেবো। আচ্ছা, এক সেকেন্ড। তো যে থিম গুলো আছে অপ্রয়োজনীয় থিম, সেগুলোকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এগুলো ডিলিট করে দেওয়ার কারণ কি, কেননা আমার ওয়েবসাইটে যত মানে লাইট ওয়েট থাকবে আমার ওয়েবসাইটটা তত ভালো লোড হবে। তা আমি কেন এই থিমগুলো দরকার নেই, তো এই থিমগুলোকে কেন আমি রেখে দেব। তো এগুলোকে সব ডিলিট করে দিলাম। তবে এখানে আরেকটা নতুন আরেকটা থিম থাকা দরকার, দুইটা থিম, সেটা হচ্ছে একটা এই থিম আর একটা চাইল্ড থিম, মানে সাপোর্ট হিসেবে। তো আমরা এখন আপাতত একটা থিম থাকলো, বা এটা চাইল্ড থিম যেহেতু নাই, এই থিমটাই যদি প্রিমিয়াম কিনতাম তাহলে চাইল্ড থিম থাকতো, যাই হোক, যেহেতু নাই সেহেতু একটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এরপরে যে কোনো থিম ইনস্টল করার পরে সেই থিমের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে ওই থিমের সাথে কাজ করার জন্য কিছু মানে সাপোর্টিভ প্লাগ ইন দরকার হয়। তাহলে ওই থিমটা মানে ওই প্লাগ ইনের সাথে খুব ভালো কমফোর্টেবল, মানে ওই থিমের ফাংশনালিটি ডেভেলপ করার জন্য ওই প্লাগ ইন গুলো ইউজ করা হয়। তো এমনিতেই নর্মালি এই থিম দিয়ে আমি আমার মতো করে করতে পারবো, তো কাস্টম ভাবে আমার নতুন প্লাগ ইন করতে হবে বা ইনস্টল করতে হবে, সেটাই। কিন্তু এই সময়ে আমি কিছুই করতে চাচ্ছি না, আমি জাস্ট হলো একটা টেমপ্লেট ইউজ করে একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে দাঁড় করাবো, এবং সেই ওয়েবসাইটের বিভিন্ন পার্ট কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো। তো এখন এই থিমকে বলতেছে যে গেট স্টার্ট উইথ AI পাওয়ার্ড ওয়েবসাইট, মানে অটোমেটিক্যালি এই একটা ওয়েবসাইটের টেমপ্লেট আমরা জাস্ট ডেমো টেমপ্লেট আমরা ইউজ করে করে ফেলতে পারি। আর এখন আমার ওয়েবসাইটের ডিজাইন কেমন আছে, এই যে এরকম। আমার ওয়েবসাইটটা একদম খালি, কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যাব এখন। এই থিমটা এইটাকে রেকমেন্ড করতেছে, তো আমরা এইটা দেখো বলতেছে যে install a Cadence AI powered starter template plugin to launch AI optimized website in a minute, মানে 1 মিনিটের মধ্যেই আমরা, মানে কিছু সময়ের মধ্যেই আমরা এআই দিয়ে, যেরকম এআই টুলস সম্পর্কে আমরা জানি, তো সেই এআই টুলের মাধ্যমে খুব দ্রুতই আমাদের একটা ওয়েবসাইট মানে ডেমো রেডি করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমরা ইনস্টল বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন এটা ইনস্টল হয়ে যাবে। আর এই ডেমো মানে ক্লায়েন্টকে আমরা কিভাবে কি বলবো, যে যখন কোনো বায়ার বা ক্লায়েন্ট আমাকে এসে বলবে যে দেখো আমি এরকম একটা ওয়েবসাইট বানাবো, তো এই ধরনের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, যেরকম আমি এখন এখানে বিজনেস ওয়েবসাইট বানাচ্ছি, তখন এই বিজনেস ওয়েবসাইটের কিছু ডেমো আমরা, এই যেরকম থিম, তো এই থিমেরই মনে করো ডেমো লিখে সার্চ করলাম যে গাইডেন্স, KADENCE, গাইডেন্স থিম ডেমো। ঠিক আছে, এই গাইডেন্স থিম ডেমো লিখে সার্চ করলাম। এই থিম নিয়ে আমরা কাজ করব যেহেতু,
তো এই থিমের ডেমো দেখো, দেখবো, এখানে যাব, যাওয়ার পরে এখানে দেখো অনেকগুলো, আর আমরা এটা কাজ করব যে বিজনেস ওয়েবসাইট, ঠিক আছে? তো বিজনেস ওয়েবসাইটে যে ফ্রি ডেমো গুলো, সেগুলো যে বিজনেসে ক্লিক দিলাম, এই যে বিজনেসে ক্লিক দিলাম, দেওয়ার পরে যে ডেমো গুলো আছে, যেরকম এটা একটা, ও আচ্ছা, এটার মধ্যে ই কমার্সও আছে, তো আমি সেটা বলবো না। আমার কি এখানে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বিজনেস, এগুলো সবই আসলে বিজনেস ওয়েবসাইট। তো এইটা মনে করো দিব, এটা দেখলাম, এই যে এটা একটা সুন্দর বিজনেস ওয়েবসাইট। হ্যাঁ, এটা কি ধরনের? ও, প্রো। কিন্তু আমরা তো ফ্রি পাবলিক, তো আমরা ফ্রি, তাহলে ফ্রিতে ওইটা ক্লিক করার পর ফ্রিতে যাব। ফ্রিতে যাওয়ার পর মনে করো যে এটা এক ধরনের বিজনেস, কি মেকিং মিস্টেকস, আবার এটা এক ধরনের বিজনেস। তারপরে দেখো এই যে বেস্ট ক্লিনিং সার্ভিস, এটা এক ধরনের business। তো আমরা এই ওয়েবসাইটটা বানাবো, ঠিক আছে, ক্লিনিং সার্ভিস। তো বাইরে আমাকে বললো যে আমি আমার একটা ক্লিনিং সার্ভিস দিব, তো সেই ধরনের একটা বিজনেস ওয়েবসাইট আমার দরকার। বা বলতে পারে যে আমার বিউটি প্রোডাক্ট ইনফ্লুয়েন্সারের জন্য এটা, বা ওইটা না। তারপরে এরকম বলতে পারে, এই যে শোয়িং কোর্স, তারপরে ইউআর ব্র্যান্ড আছে, সেগুলো মানে কোনো একটা বিষয়, যেই বিষয় নিয়ে বলবে, সেই বিষয়ের উপরে আমি এখানে এসে ডেমো গুলো দেখবো। তারপর দেখো এই যে মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, যে এই একজন মেকআপ আর্টিস্ট, মেকআপ মানে মেকআপের একটা কি বলে, শোরুম বলতে পারো, বা শপ আছে এইরকম। তো আমরা ক্লিনিং সার্ভিস দিব, তাই না? তো ক্লিনিং সার্ভিসের যে ডেমো, সেটা, তো এই ক্লিনিং সার্ভিসের এই ওয়েবসাইটটাই আমরা তৈরি করব। তো ক্লিনিং, এটা গেলাম, এইটার ফ্রি যেহেতু, এবং এই ব্রাউজ প্রিভিউতে যাব, দেখব, দেখার পরে বায়ারকে বলবো যে এটা, এই ডেমোটা তুমি দেখো, এটা ক্লিনিং, দুইটা তিনটে দিব, ঠিক আছে, ক্লিনিং এর উপরে। আরো অনেক থিম আছে, সেই থিম গুলো ও এরকম ক্লিনিং সার্ভিসের যে বিজনেস ডেমো ওয়েবসাইট গুলো আছে, সেটা। তারপরে ক্লায়েন্টকে বলবো, তখন ক্লায়েন্ট মনে করো যে এটা দেখলো, বা আরেকটা দেখলো, দেখার পরে বললো যে আমার এটাই পছন্দ, এই ডিজাইনটাই পছন্দ। তখন আমি কি করলাম, আমার ওই যে ইউজার নেম, তার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিল, সেই দেওয়ার পরে ওইটা দিয়ে আমি ওয়েবসাইটে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার যে প্রসেস গুলো আছে সেগুলো আমি শেষ করলাম। করার পরে, সেটাকে শেষ করার পরে আমি ওই ডেমোটা ইনস্টল করব। ইনস্টল করার পরে পরবর্তী জিনিসগুলো আমি পরে আবার বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করতে বলতেছে যে ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলতেছে, তাই না? তো আমি ওইটা বাদ দিয়ে ক্লাসিক টেমপ্লেট যেটা, সেটাই ইউজ, ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, আমি এটা ইউজ করলাম। দেখি এটা ইউজ করলে কি ওই ক্লিনিং সার্ভিসটা আছে নাকি। এখান থেকে জাস্ট আমি ফ্রি অনলিতে দিলাম, এই যে ক্লিনিং সার্ভিসের এটা আছে। তো এইটারে জাস্ট সেভ করলাম, এবং এখানে ব্লক এডিটর এবং এলিমিনেটর এই দুইটা, এবং ক্যাডেন্স এআই এটা আলাদা। তো আমি এই এলিমিনেটর, এই ফেস বিল্ডারটা ইউজ করলাম। যদি এই পিস বিল্ডারে আবার দেখি যে আমাদের ফ্রিতে ওই ক্লিনিং সার্ভিসটা আছে কিনা। আচ্ছা, এইটাতে ক্লিনিং সার্ভিসের ওইটা নেই, আছে কি না? ক্লিনিং সার্ভিসের ওটা নেই, তাহলে পরে আমাদের এই এডিটর বাদ, তাহলে এই যে ব্লক এডিটর এটাতে আছে। আমি এটাতেই আমরা সব ধরনের সবকিছুই শিখবো, ব্লক এডিটর, এলিমেন্টর সবই। এই ব্লক এডিটর হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, তো আমি এটা নিয়ে কাজ করবো, তাহলে আমার ওয়েবসাইটটা আরো ফাস্ট হবে। কিন্তু এটা নিয়ে কাজ করলে কি হয়, একটু মানে পেজ গুলো এডিট করা বা নতুন কোনো কিছু দরকার হলে পারে, সেগুলো একটু সমস্যা হয়। তো আমরা এই, যেহেতু এই ডেমোটা পছন্দ করছে, তো সেই অনুযায়ী আমরা ব্লক এডিটর ইউজ করলাম। এটাই আর কি করতেছি। তারপর নেক্সট। আর এখন ব্লক এডিটরও অনেক বেশি পাওয়ারফুল আর কি। ফুল ওয়েবসাইটকে ইম্পোর্ট করব, তারপর আবার নেক্সট। তারপরে দেখো গাইডেন্স ব্লক, এটাই থাকবে, ফিনিশ এন্ড লঞ্চ এইটুকুই থাকবে, যে গুলো যে ফিনিশ অন লঞ্চ, আমি এখানেও ক্লিক দিতে পারি, এখানেও ক্লিক দিতে পারি। আচ্ছা, স্টার্ট ইম্পোর্ট। এখন দেখো যে প্লাগইন গুলো দরকার, সেগুলো অটোমেটিক ইনস্টল হবে এবং অ্যাক্টিভ হবে।
হওয়ার পরে আমার ওয়েবসাইটটাকে এই যে ঠিক আমি যেরকম তা চেয়েছিলাম এই যে এই ডেমোর মতো দিয়ে দিবে। এটা কোথায় আমরা করেছি, এগুলোকে বাদ দিলাম। এই যে এইরকমটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এগুলোকে কেটে দিচ্ছি। ও কন্ট্রোল শিফট, আমি তোমাদেরকে এই এইটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ। এটাকে আপাতত এদিকে রাখি। আর এটা ইনস্টল এবং অ্যাক্টিভ হতে এখানে আমার এটা লোকাল সার্ভার, তাই কিছুটা সময় নিচ্ছে, হ্যাঁ। ও, সময় নেয়নি, দেখো এটা এই ডাব্লিউপি লোকালে এটা খুবই দ্রুত হয়। তো যদি তুমি জ্যাম্প সাহায্যে ইউজ করো তাহলে পরে আর কি সেটা একটু সময় নেয়, জ্যাম্প একটু স্লো। আর লোকাল বা লাইভ সার্ভারে সেটা এরকম ফাস্ট, ঠিক আছে। তো আচ্ছা, ইম্পোর্টই হোক, ইম্পোর্ট হোক। তো তারপরের কথাগুলো আমি এখানে বলতে থাকি, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট, তো এটা ওয়েবসাইট ডেমো আমার রেডি। আচ্ছা, ডেমো রেডি হওয়ার পরে পরের স্টেপে ক্লায়েন্ট কি করবে, এইগুলো তো হলো ডেমো কন্টেন্ট, তাই না? এই যে দেখো এগুলো হলো ডেমো কন্টেন্ট, ঠিক আছে না? এগুলো সব দেখো লরাম ইপসাম, এগুলো আসলে ডেমো টেক্সট, ঠিক আছে। এখন ক্লায়েন্ট কি করবে, তখন ক্লায়েন্ট বলবে যে ওর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট তোমাকে ডক্স ফাইল আকারে দিতে পারে, বা ক্লায়েন্টকে তুমি ভিডিও করে বলতে পারো যে তুমি এইভাবে মানে কন্টেন্ট গুলো তুমি কিভাবে চেঞ্জ করবে সেটাও তুমি বলে দিতে পারো। তো এই ম্যাক্সিমাম ক্লায়েন্টই কি করবে, তোমাকে কন্টেন্ট দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে যে ইমেজ, হ্যাঁ, এবং মানে ইমেজ টেক্সট সবকিছু, হ্যাঁ, তোমাকে দিয়ে দিবে। দেওয়ার পরে তুমি তোমার ইমেজ এবং টেক্সটটা দেখে দেখে তোমার মতো করে সুন্দর করে এখানে লিঙ্ক, কি ধরনের লিঙ্ক কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ করবে, এগুলো আস্তে আস্তে তোমার মধ্যে অটোমেটিক হয়ে যাবে। যেরকম ভিউ আওয়ার সার্ভিস, এটাতে যে সার্ভিস পেজ, এই সার্ভিস পেজের এখানে লিঙ্ক দিবে। তারপরে আওয়ার বেস্ট অফার, এখানে মনে করো যে এই যে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট এই পেজের লিঙ্ক দিবে, ঠিক আছে। এখানে আপাতত কি কোনো লিঙ্কই নেই, ঠিক আছে, যে এখানে কোনো ডেড লিঙ্ক, আমরা যে ডেড লিঙ্ক দিই সেরকম। তারপরে এখানে ভিউ আওয়ার সার্ভিস, এখানে ক্লিক দিলে এই যে আবার এই সার্ভিস পেজে চলে যাবে, হ্যাঁ। এগুলোকে বলে কল টু অ্যাকশন, ঠিক আছে। তো এই ডেমো অনুসারে ক্লায়েন্ট তোমাকে তার কন্টেন্ট গুলো দিবে এবং তুমি সুন্দর করে চেঞ্জ করবে। চেঞ্জ করার পরে সব কন্টেন্ট কন্টেন্ট চেঞ্জ করে ফেলছো, এবার ক্লায়েন্ট তোমাকে স্ক্রিনশট দিয়ে বলতে পারে যে এইখানকার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, তুমি আরেকটু চেঞ্জ করো। উম, সেটাকে বলে রিভিশন। তো সেই রিভিশন দিবে, দেওয়ার পরে তুমি মানে ফাইনাল ডেলিভারি দিয়ে দিবে। তারপরে ক্লায়েন্ট তার মতো করে আরো যদি চায় বা তার স্যাটিসফ্যাকশন থাকলে সে অর্ডারটা কনফার্ম করবে, করার পরে তার ফিডব্যাক সে চাইলে দিতে পারে, নাও পারে। আচ্ছা, আমাদের দেখো সাইট রেডি হয়ে গেছে। তো সি মাই সাইটে ক্লিক দিলাম, তাহলে দেখো আমাদের ওয়েবসাইটটা একদম হুবহু যে ডেমো এই ওয়েবসাইটের মতো হয়ে গেল। উম একটু টাইম নিচ্ছে, অথবা আমরা এই যে এখানে রিলোড দিয়েও দেখতে পারি, ঠিক আছে। কেমন, এই হলো কাজের পুরো প্রসেস, ঠিক আছে। এবার আমি এইটা লোড হওয়ার পরে, এই যে এটা লোড হওয়ার পরে আমি তোমাদেরকে কি কি তৈরি হয়েছে সেই জিনিসগুলো দেখাবো। আচ্ছা, এটা আমি আর দেখলাম না, এখানে অলরেডি লোড হয়ে গেছে। আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, হ্যাঁ, ড্যাশবোর্ডে গেলাম। প্রাইভেসি পলিসি পেজ, এই পেজ একটু চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা, সুন্দর মতো চেঞ্জ হয়েছে। এখন আমি ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে এখান থেকে দেখবো যে আমাদের কিছু পেজ এবং প্লাগ ইন সেগুলো অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। এটাকে বাদ দিয়ে দিলাম। ড্যাশবোর্ড লোড হতে এত সময় নেয় কেন? আচ্ছা, আমরা কি কিছুটা কি বুঝতে পারতেছি? এইটা আসলে না বুঝারই কথা তোমাদের এখন, কিন্তু আমি দেখাইলাম
যে আমরা অল্প অল্প করে মানে দিন শেষে এরকম একটা ওয়েবসাইট এবং এই প্রসেসেই কাজ করব, ঠিক আছে? এবং এইটা মানে প্রাথমিক স্তরে এইরকমই কাজ করব। আর অনেক সময় হতে পারে যে আমার ফুল ওয়েবসাইটের দরকার নাই, আমার হলো এরকম একটা পেজ শুধু বানাই দাও, ওয়েবসাইটের একটা নির্দিষ্ট কোনো পেজ বানাই দাও। মনে করে বলতে পারে যে আমার শুধু এই অ্যাবাউট পেজের যে ডিজাইন আছে, আমি শুধু এই পেজের ডিজাইনটা একটু চেঞ্জ করব, ঠিক আছে? আবার বলতে পারে যে আমার এগুলো কোনো পেজেরই দরকার নেই, এগুলো আমার শুধুমাত্র হোম পেজের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দরকার, এবং সেটাকে বলে ল্যান্ডিং পেজ। তো আমরা ল্যান্ডিং পেজের বিষয়গুলো দেখবো। হ্যাঁ। আর আমরা তো এর আগে HTML CSS দেয় কিভাবে ল্যান্ডিং পেজ বানায়, কিভাবে ল্যান্ডিং পেজের নেভিগেশন কি লিঙ্ক করে সেটাও আমরা দেখছি। আর এটা একটা মাল্টি পেজ, এবং মাল্টি পেজ কিভাবে বানায় সেটাও আমরা দেখছি। এটা হলো একটা বিজনেস ওয়েবসাইট, সেটাও আমরা দেখতেছি। আমরা ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করে সেটাও আমরা দেখছি। আচ্ছা, তো বলতে পারে এরকম হোম পেজ শুধু আমার দরকার, তারপরে ব্লগ সরি অ্যাবাউট পেজ দরকার, বা এরকমও বলতে পারে যে আমার ব্লগ ওয়েবসাইট দরকার, এগুলো অন্যান্য পেজ দরকার নেই। বা ব্লগ পেজের ডিজাইনটা যেরকম ডিজাইন আছে, এই যে এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমার আহ, দরকার, সেরকমও বলতে পারে। আর দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা ছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, এটা আবার আসছে, আমরা ডিলিট করে দেব। আর কোথায় থেকে আচ্ছা, এটা ডিলিট করতেছি পরে, আমরা যেটা বুঝতেছি সেটা বুঝি আগে। তারপরে মনে করো যে আমার সব পেজই আছে, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অ্যাড করতে চাই। এই যে এখানে যেরকম নাম ইমেল দিয়ে কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে, সেই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এখান থেকে শুধু বানাবে, সেটা বলতে পারে। তারপরে আমার কন্টাক্ট পেজ আছে, কিন্তু আমার এই কন্টাক্ট ফর্মটা যেরকম আছে আমি সেখানে আরো ফিল্ড অ্যাড করতে চাই। এরকম ছোট 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 কাজও আসতে পারে। এবং এই যেগুলো কথা বললাম আমি ছোট ছোট কাজের, এগুলো প্রত্যেকটা কাজে আমরা আলাদা আলাদা ভাবে শিখবো। সো ক্লায়েন্ট যা চায় আমরা সেটাই মানে করতে পারবো। এবং এই যে দেখো গেট এ প্রাইস, এখানে ক্লিক দিলে আমাদের এই কন্টাক্ট পেজেই ফিরে আসবে। এই হলো বিজনেস ওয়েবসাইটের বিষয়। তো অ্যাপয়েন্টমেন্ট পেজে যে সিস্টেমটা আছে, এটা একটু এই ফর্মটা একটু ডাইনামিক হবে। এটা অ্যাপয়েন্টমেন্ট যে প্লাগইন গুলো আছে সেগুলো দ্বারা আমরা মানে কি করব, ম্যানেজ করব। আপাতত এটা যেরকম আছে এরকমই থাক। এরকমই এখানে একটা কন্টাক্ট ফর্ম সুন্দর এরকমই নিতে পারে অনেকেই, ম্যাক্সিমাম এরকমই নিতে পারে, মানে বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে সিম্পল বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝলাম রিকোয়ারমেন্ট কেমন হতে পারে, তারপরে যে এখান থেকে প্লাগ ইন চেঞ্জ করবে। হ্যাঁ, এখন আমরা দেখব কিভাবে আমাদের এই পেজের আহ মানে কন্টেন্ট গুলো কিভাবে চেঞ্জ করি। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পর আমরা যখন এই পোস্টে গেলাম, দেখো অনেকগুলো পোস্ট, এগুলো ডেমো পোস্ট ইনস্টল হয়ে গেছে। এই এটা ডেমো পোস্ট, এটাকে আমি ডিলিট করে দিলাম। আর এখানে এই যে অল পোস্টে যাবো, এই যে পোস্ট গুলো ইনস্টল হয়েছে এগুলো কিন্তু ডেমো পোস্ট। সো এই ডেমো পোস্ট গুলো ক্লায়েন্ট তো চাইবে না। তো তুমি কি করবে, এই পোস্ট গুলোকে সব এইভাবে বাল্ক অপশনে যা ডিলিট করে দেবে, তাই না? ডিলিট করে দিয়ে ক্লায়েন্টের যে পোস্ট গুলো সেগুলো ইনস্টল একের পর এক অ্যাড করবে। তারপরে পেজে যাওয়ার পর এখানে যেই পেজগুলো যেই নামে আছে, ক্লায়েন্ট যদি বলে সেই নামেই থাকবে, সে তাহলে পারে সেই নামেই রাখবে। আর যদি বলে যে আমার এই অ্যাবাউট পেজের নাম আওয়া বা অ্যাবাউট আস লেখো, তারপরে বলতে পারে যে কন্টাক্টের জায়গা কন্টাক্ট আস লেখো, এরকম বলতে পারে। তারপরে সার্ভিস ডিটেলস বা সার্ভিস পেজ, এটাকে বলতে পারে যে না তুমি সার্ভিস পেজ না লিখে অন্য কিছু লেখো, সেটাও বলতে পারে, ঠিক আছে? আচ্ছা। হুম, এখানে আসলে এই টেমপ্লেটে প্রায় সবকিছু ম্যানেজ করে দেয়। দেখো হোম পেজ অটোমেটিক, এটা যে ফ্রন্ট পেজ এটা অটোমেটিক এখান থেকে সুন্দরভাবে এই যে রিডিং এ যায়, এখান থেকে অটোমেটিক এখানে হোম পেজ বা ফ্রন্ট পেজ সিলেক্ট করে দেওয়া আছে। তো এই জিনিসটা আমার করতে হয়নি, এই টেমপ্লেট ইনস্টল করলে এইভাবে অটোমেটিক হয়ে যায়। তো আমরা এখন দেখব কিভাবে আমরা এই পেজগুলোকে এডিট করতে পারি। যেরকম আমি অ্যাবাউট পেজ থেকেই শুরু করি, যে অ্যাবাউট পেজে গেলাম, এবার অ্যাবাউট পেজের কন্টেন্ট গুলোকে আমি চেঞ্জ করব। তাহলে কি করতে পারি, যে এডিট পেজ এখানে থেকে এই যে এখান থেকেও যেতে পারি, আবার
এখানে যাই যে এডিট, রাইট ক্লিক করে নতুন ট্যাবে যাব, কেননা আমার এই ড্যাশবোর্ডেও থাকলো আবার এখানেও আমার ওই এডিটরটা ওপেন হলো। তাহলে আমি দুই জায়গা থেকে আসলে এডিট করতে যেতে পারি, দেখো দুই জায়গায় সেম উইন্ডোই আসবে। তো এখানে একটা ডেমো দিবে যে এই ব্লক এডিটরটা কোথায় থেকে কিভাবে ইউজ করবে। তো তুমি যদি দেখো এই যে প্রথমে এখানে বলতেছে যে এইখানে একটা ডেমো দেখাচ্ছে যে আমরা কিভাবে এই ব্লক এডিটরটা ব্যবহার করব। তো এইটা দেখে আসলে একবারে বোঝা খুবই মুশকিল। তো নেক্সট নেক্সট করে দেখতে পারো, আর এখানে যেহেতু আমি জানি এগুলো কেটে দিলাম। তাহলে আমাদের কন্টেন্টে প্রথমে এই যে এগুলো কন্টেন্ট চেঞ্জ করবো, তাই না? আচ্ছা, অ্যাবাউট পেজটা আমরা দেখি। তাহলে আমাদের সর্বপ্রথমে এই টেক্সট গুলো চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, এই দুই জায়গায় কিন্তু একই উইন্ডো, তো আমি একটাকে ক্লোজ করে দিলাম। এবার এখানে কি এগুলো কি মানে চেঞ্জ করবো, তো দেখো এই যে এখানে জাস্ট এখান থেকে অ্যাবাউট আমি জাস্ট এখানে লিখে দিলাম আস। আচ্ছা, আমি এখান থেকেও মানে চেঞ্জ করতে পারি। আবার আবার কি করতে পারি, দেখো এই যে ব্লক, হ্যাঁ এই ব্লকে জেনারেল ট্যাবে আসবো, আসার পর ও না না, সরি সরি, এখান থেকে আমার টেক্সট চেঞ্জ করতে হবে। আর এখানে এই পেজের কিভাবে কোনটার পর কোনটা মানে নেভিগেটর, নেভিগেটর এই যে এই জায়গায় আছে। আমরা এখন এই অ্যাবাউট আছে এটাতে আছি, তারপরে মনে করো আমরা এই টেক্সট গুলো চেঞ্জ করব। যে এখানে এই টেক্সট গুলোকে আমরা চেঞ্জ করব। আর এখানে হলো ডিজাইন বা স্টাইল। তো স্টাইল বা ডিজাইন তো ক্লায়েন্ট পছন্দ করেছেই, আমরা ডিজাইন বা স্টাইল কোনোটাই চেঞ্জ করবো না। তো আমরা এখানকার এই টেক্সট এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে বললাম যে অ্যাবাউট আস, এখানে কন্টেন্ট না, জাস্ট এইটুকু দিলাম। আচ্ছা, প্রত্যেকবার চেঞ্জ করার পর আমরা সেভ ক্লিক দেবো, সেভ করে ফেললাম। আচ্ছা, এরপরে কি আমার কি চেঞ্জ করব, এটাকে বাদ দিলাম। দেওয়ার পরে দেখো এই যে এরকম। আর এই মানে এই এডিটরটা আসলে আমাদের যে ল্যাপটপের যে স্ক্রিন সাইজ এটা ছোট হয়ে যায়। এটার স্ক্রিন সাইজ যদি 1920-এর হয় তাহলে পরে এই এডিটরটা খুবই ভালোভাবে ইউজ করা যায়। এখান থেকে আমাদের সার্ভিস উই প্রোভাইড, এখান থেকে মনে করে ইমেজটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে? এই ইমেজে যাব, দেখো এই যে এই পাশে চেঞ্জিং এর অপশন, এই যে আবার এই যে এখানে রিপ্লেস, এখান থেকেও রিপ্লেস করতে পারি। তো এখানে কি ওপেন মিডিয়া লাইব্রেরি আর নতুন করে আপলোড, তো নতুন করে আপলোডও করতে পারি। মিডিয়া লাইব্রেরি মানে এইখানে যে লাইব্রেরি আছে সেখানকার এই যে এখানে। তা আমি মনে করি এইটাকে নিলাম, জাস্ট মানে জাস্ট চেঞ্জিং করে দিলাম যে কিরকম হচ্ছে না হচ্ছে। তারপরে এখানকার এই যে কন্টেন্ট এভাবে ধরে ধরে এই যে এবার প্রত্যেকটা জায়গায় এই সেম। হুম। আর নতুন করে ডিজাইন করা লাগলে সেটা আমরা পরে শিখবো। এখন আমরা জাস্ট কিভাবে পছন্দ হইলো সেটা, নতুন কোনো ডিজাইন আসলে সেটাকে আলাদা সিস্টেমে করতে হবে। প্রত্যেকটা পেজ এখন একই। তো মনে করো যে অ্যাপয়েন্টমেন্টের সেই পেজ, ওই যেখান থেকে এডিটে যাব, যে এডিটটা আমরা করলাম সেই এডিটটা দেখো এখানে এই যে পরিবর্তন হয়েছে না। আর এটা কি হলো ব্লক এডিটর, এবং ব্লক এডিটরটা আসলে খুবই ভালো, এবং এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটাতে ওয়েবসাইটের স্পিড আরো ভালো থাকে। আহ, আর এলিমিনেটরটা খুবই পপুলার, কেননা ওইটা আরো অনেক বেশি সহজ। ঠিক আছে, এই ব্লক এডিটরের চাইতে আরো অনেক বেশি সহজ ক্লায়েন্টের জন্য, আরো ক্লায়েন্ট নিজে নিজেই অনেক কিছু করে ফেলতে পারে, যার কারণে ওটা আরো অনেক বেশি সহজ। আর যখন তুমি ডেভেলপার, তোমার যখন ক্লায়েন্ট বলেছে যে তুমি আমার ওয়েবসাইটের স্পিড খুব ভালো হতে হবে, এই অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে। তো এটা বিষয়টা ওরকম থাকে যে যত গুড় তত মিষ্টি, মানে যত তুমি টাকা দিবে তত তোমার কাজ ভালো হবে। এটা আসলে ডেভেলপার পারপাসে নির্ভর করে যে ওয়েবসাইটের স্পিড কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, এবং তোমার ওয়েবসাইটটা কেমন, বা ওয়েবসাইটের বাজেট কেমন, তার উপরে সবকিছুর উপরে এগুলো নির্ভর করে। তো আমি এখানে ব্লক এডিটর নিয়েই দেখালাম, এবং এখানে ডিজাইন যদি নতুন কিছু করতে হয় সেটা আমরা পরে দেখব। আপাতত এরকম ভাবেই কন্টেন্ট চেঞ্জ করার পর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিয়ে দেবো। ঠিক আছে, এই হলো একটা ফুল সিম্পল মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা বিজনেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারি সেইটা।
ঠিক আছে। এখানে কারো কোনো কোশ্চিন আছে? ভিডিও দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটা কেন করলাম, কেন দিন শেষে আমরা কি জিনিস বানাবো সেটা আমি আগেই সিনারিওটা দেখাই নিলাম যে আমরা এই জিনিসটা বানাবো, এবং এটা ছোট 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 অংশে ভাগ করে শিখবো, কিন্তু দিন শেষে এরকম একটা জিনিস তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ। আর এটা জাস্ট দেখবে, এটা যে তুমি করতে পারবে বা এটা যে সম্পূর্ণ একবারে বুঝে যাবে আমি সেটা এক্সপেক্ট করতেছি না। সো এইটুকু করতে পারলে মানে কি করতেছি সেটা অন্তত বুঝতে পারবে যে এই জিনিসটা আমি এখানে বানাচ্ছি, এই জিনিসটা আমি এখানে বানাচ্ছি, এই আর কি। আর এখানে কোনটার কি কাজ, কোনটা কিভাবে কি হইলো, এগুলো কোথাও কোনোটাই বোঝার এখন দরকার নেই। যা করছি শুধু পড়ে যাবে। আর দিন শেষে আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো, সেটা তুমি দেখলে। ঠিক আছে। ওকে।